নমস্কার, কথা হোকের আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ চলে এসেছি এবং আজ আমি নির্দিষ্টভাবে 6 এপ্রিল 6 এপ্রিল এই ডেটটা আপনাদের প্রত্যেককে লাল দাগ দিয়ে মার্ক করে রাখতে বলবো। কারণ এই 6 এপ্রিলকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনুস না, আমি মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুসের কথা বলছি না, সে ঠান্ডা হয়ে গেছে রিপাবলিক বাংলার চাপে, ভারতের চাপে, ট্রাম্পের চাপে। আমি দেখছি আমাদের এপার বাংলাতেই অনেকের চিরবির চিরবির করে জ্বলছে 6 এপ্রিল শব্দটা শুনলে। 6 এপ্রিল কি আছে? 6 এপ্রিল রামনবমী আছে। প্রতিবারই রামনবমী হয়, কিন্তু 2024 সালের পর থেকে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকে রামনবমীকে ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনাটা অনেকের জন্য চোখের বালির কারণ হচ্ছে। কেউ বলছে রামনবমী আসলে বহিরাগত আগ্রাসন, কেউ বলছে রামনবমী বাঙালির নয়, রামই বাঙালির নয়। আবার কেউ বলছে যে রামনবমীকে কেন্দ্র করে আসলে বিজেপি সারা দেশে উস্কানি ছড়াতে চাইছে। হিন্দুরা ঝামেলাবাজ, তাদের নাম নথিভুক্ত করার কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, শুভেন্দু অধিকারীর এটা দাবি। হিন্দুরা শুধু ঝামেলাবাজ আর বাকি সবাই শান্তির দূত। আজ বিতর্কটার প্রয়োজন আছে, এবং তার থেকেও বড় কথা, আমরা কথা হোকে বিতর্কর থেকেও বেশি 6 জন বক্তার 6টা ভার্সন শুনি, এবং প্রত্যেকটা ভার্সন নিয়ে আমি বারবার বলি কথা হোক। কেউ পক্ষে বলবেন, কেউ বিপক্ষে বলবেন, আমারও ইনফ্যাক্ট একটা পক্ষ থাকবে যে পক্ষে আমি এটা আবারও বলবো যে রামনবমীটা সত্যিই তো বাইরের আর ক্রিসমাস আমাদের। রামনবমীটা সত্যিই তো বহিরাগত, আর আমাদের বিভিন্ন মধ্যপ্রাচ্য থেকে আসা উৎসব আপন করে নেওয়াটা উচিত। রাম সত্যিই বহিরাগত, কারণ রামের নামে তো বাংলায় কারোর নাম হয় না। রামকৃষ্ণ দেবের নাম আমি জানি না কেন হয়েছে, আমি জানি না রামমোহনের নাম কোন সাইকোলজি থেকে রামমোহন রায়ের বাবা মা দিয়েছিলেন, আমি জানি না রামরাজাতলার নামটা কেন হয়েছে, হিজিবিজবিজ তলা হতে পারত। ময়ূকের নাম হিজিবিজবিজ রঞ্জন ঘোষ হতে পারে, রাম রঞ্জন ঘোষ হবে না, আমিও এটা মানি। তো চলুন এই মুহূর্তে যারা রয়েছেন 6 জন ব্যক্তি, আবারও বলছি কেউ কারোর পক্ষে বিপক্ষে নয়, 6 জন ব্যক্তির 6 জন ব্যক্তি নিজের মতবাদ দেবেন। আমরা এবং আপনারা সিদ্ধান্ত নেব কে কোন দিকে এবং আসলে কোনটা ঠিক কোনটা ভুল। দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র, আমার একদম ডান দিকে, তার পাশে রয়েছেন রত্না ভট্টাচার্য লেখক, মানস ভট্টাচার্য লেখক। ডান দিকের পর আমি বাঁ দিকে যাব, সুমন রায়চৌধুরী কংগ্রেস মুখপাত্র রয়েছে, শুভম ব্যানার্জি সিপিআই নেতা রয়েছেন, এবং রয়েছেন অরিন্দম বিশ্বাস সভাপতি জাতীয় বাংলা পরিষদ, এবং অরিন্দম বাবু অবশ্যই বিশিষ্ট চিকিৎসক। তার পাশাপাশি 2 জন মানুষের কণ্ঠস্বর হয়ে এখানে এসেছেন। আপনারাও আসতে পারেন, দর্শক হয়ে আপনারা আসতে পারেন, ময়ূকের সাথে কথা বলতে পারেন, এবং তার পাশাপাশি আপনাদের বক্তব্য কথা হোকের মঞ্চে রাখতে পারেন। আজ যেমন এসেছেন উত্তম সাহা, এবং তার পাশাপাশি সোম সূর্য ব্যানার্জি। আমি প্রথমেই একদম শুরুতেই বোঝার চেষ্টা করব যে বিতর্কটা কেন। সত্যিই তো আপনাদের মনে হতেই পারে যে বিতর্কটা কেন তৈরি হচ্ছে। রাম বা রামনবমী সেটা আগ্রাসন, সেটা বাইরে থেকে আমদানি করা। বাঙালির কোনোদিন রামনবমী ছিল না, এটার একটা যুক্তি সাজানো হচ্ছে, এবং আমি একদম নির্দিষ্টভাবে বাঁদিকে যারা রয়েছেন তাদের কাছে যাব। আমি সুমন দা আপনাকে দিয়ে ভলেন্টারিলি আপনি যদি শুরুটা করেন, তারপর আমি শুভম এবং বাকিদের কাছে যাব। আপনার সময় শুরু। প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা যারা আছেন আজকের প্যানেলে। আমার সেই ছোটবেলার ছড়াটা হঠাৎ মনে পড়ে গেল, ভূত আমার পুত পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে করবি আমায় কি। তো রাম তো আমাদের অন্তরে রয়েছে, রাম আমাদের হৃদয়ে রয়েছে, ভগবান রাম দেবতা। এই জায়গায় বিতর্ক আসছে কেন, বা বিতর্ক তৈরি করা হচ্ছে কেন? রামনবমী নিয়েই বা অহেতুক বিতর্কের কি কারণ আমার জানা নেই, বা আমার দলের জানা নেই। আমরা কোথায় ভগবান রাম বা রামনবমীর বিরোধী, এটা আমি আজকের যিনি সঞ্চালক, যিনি আজকের ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছেন, তার কাছে আমার প্রশ্ন থাকবে। আমরা ধর্মের বিরোধী কোথায়? এই যে মহাকুম্ভ নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে এত কোটি কোটি মানুষ গেলেন, মহাকুম্ভে পুণ্য স্নান করলেন, যার মধ্যে আমার দলেরও অনেক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন, কোথায় সেটা নিয়ে বিতর্ক? বিতর্ক তৈরি করা হচ্ছে
একটাই কারণে, বা বিতর্ক তৈরি হচ্ছে একটাই কারণে, আমরা যখন ধর্মকে বিপণন সামগ্রী হিসাবে ব্যবহার করি। আমি এই বিতর্ক সভায় আসার পথে দেখছিলাম যে আজকে যে ট্যাগলাইনটা রিপাবলিক বাংলা ব্যবহার করেছে, কি অস্ত্রের প্রদর্শনী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখুন, অস্ত্র ব্যবহার করে কোনো ধর্মীয় মিছিলে অস্ত্র ব্যবহার যদি করা হয় এবং সেই অস্ত্রের ব্যবহার যদি তার কোনো স্পেসিফিক টার্গেট থাকে, তার আমরা বিরোধিতা করেছি, আগামী দিনেও করব। কারণ আমি হিন্দু কিনা বা আমি কতটা নিজের ধর্ম মানি, সেই সার্টিফিকেট আমি ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের থেকে নেব না। অস্ত্র উঁচিয়ে রামনবমীর মিছিল থেকে স্পেসিফিক কাউকে যদি টার্গেট করা হয়, আমি তার বিরোধিতা করব। অন এয়ার বলছি, মহরমের মিছিল থেকে অস্ত্র উঁচিয়ে যদি কোনো কাউকে টার্গেট করা হয়, তার বিরোধিতা আমি করব। অস্ত্র বা অস্ত্রের প্রদর্শন যদি সেটা ধর্মীয় আচার আচরণের সঙ্গে সম্পৃক্ত একটা ব্যাপার থাকে, তাহলে তাতে আমাদের কোনো আপত্তি নেই। অন্য ধর্ম মানেই বা কোনো প্রতিবাদ মানেই বা নাস্তিক হওয়া মানেই তারা টুকরে টুকরে গ্যাং, এই কনসেপ্টটার আমরা বিরোধী এবং এর বিরোধিতা আমরা সব সময় করব। ব্যক্তিগত, শেষ করে নি, ব্যক্তিগত স্তরে ভগবান রাম, ভগবান হনুমান, মা দুর্গা, মা কালী, এরা আমাদের আরাধ্য দেবতা। এখানে কোনো বিতর্ক নেই। অহেতুক বিতর্ক তৈরি করে একটা হাইপ তোলার যে চেষ্টা করা হচ্ছে আমাদের সমাজে, কিছু কিছু সংবাদ মাধ্যম সাহায্য করছেন সেই সব ডানপন্থী রাজনৈতিক দলকে। এটা অত্যন্ত আপত্তিজনক, এটা ঘৃণার যোগ্য। আপনার থেকে আমি আর এই প্রশ্নের উত্তর নিয়ে বিব্রত করছি না যে রাহুল গান্ধী আপনার শীর্ষ নেতৃত্ব, নিশ্চয়ই তিনি মহাকুম্ভে গেছিলেন কিনা, মানে আপনি রাহুল গান্ধীকে শীর্ষ নেতৃত্ব মনে করেন কিনা আমি জানি না, কিন্তু উনি যাননি। দ্বিতীয়ত, আপনারা তার মানে রাহুল গান্ধী মহাকুম্ভে গেলে আপনারা সার্টিফাই করবেন তো কোন একজন দেশপ্রেমী এবং সে একজন হিন্দু। আপনি বললেন আমি তো মহাকুম্ভ যাইনি, তার মানে আপনি আমায় বলতে পারেন আমি হিন্দু ধর্মের। আমি বললাম শীর্ষ নেতৃত্ব, রাহুল গান্ধী আপনাদের শীর্ষ নেতৃত্ব। আপনারা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গান্ধী পরিবারের রাহুল গান্ধীকে নিয়ে আপনাদের এত ফিয়ার সাইকোসিস তৈরি হয়, খুব ভয় পাচ্ছি নিজেদের মধ্যে, এত ভয় কিসের? বেশ, রাহুল গান্ধী বা আমাদের এখানে প্রদেশ কংগ্রেসে মাননীয় শুভঙ্কর বাবু এবং আপনারা, তারা কি রামনবমীর কোনো মিছিল করছেন? আমি জানতে চাইছি সাংবাদিক হিসাবে, তাহলে আমি বড় লাইভ কভারেজের জন্য বলবো রিপোর্টিং টিমকে। মানে আমার একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমার দায়িত্ব রামনবমীর কি মুশকিল, আমি নিজে লাইভে যাব। দেখুন, আরে অদ্ভুত প্রশ্ন করছেন। বিজেপি বাংলার মানুষ দেখুন, কংগ্রেস রামনবমীর মিছিল আয়োজন করছে কিনা রিপাবলিক বাংলা ওয়েট করছে তার সার্টিফিকেট। মাওবাদী না যে লুকিয়ে লুকিয়ে করবেন, আমি জানতে পারি। আমি রামনবমীর মিছিল, আপনি আমাকে কানে কানে বলে দেবেন যে আমরা করছি না, খবরটা করুন। প্রশ্ন অবশ্যই করতে পারেন, আপনি করতে পারেন যে আমি কোন রামনবমীর মিছিলে পার্টিসিপেট করব কিনা। আমার মানে নরমালি পার্টি রামনবমীর মিছিল পার্টি থেকে করছে না, পার্টি থেকে করছে না। না না, পার্টি থেকে করার নিয়ম রামনবমীর মিছিল। আপনারা অযোধ্যায় তালা খুলে দিয়েছিলেন, আর আপনারা কি বলছেন? পার্টির কাজ হচ্ছে রামনবমীর মিছিল অর্গানাইজ করা। বেশ বেশ, সুমন, আমি আমার যেহেতু সময় বাধা, প্রতিবাদ, তাই জন্য আজকে আমি কংগ্রেসের সাথে এটা খুব সুন্দর একটা সেগমেন্ট হতো, কিন্তু আনফরচুনেটলি আমার সময় একদম বাধা। আমি মানসদার কাছে যাব। মানসদা, সত্যিই দ্বন্দ্বের কোনো জায়গা নেই, যদিও হয়তো বিতর্কটা আরেকটু অন্যদিকে আঙ্গিক নিতে পারে যখন অরিন্দম বাবু এবং শুভম বাবু বলবেন, কিন্তু সত্যিই তো দ্বন্দ্বের কোনো জায়গা নেই। তবু অকারণে আমরা এত এয়ার টাইম খরচা করছি কেন? এবং আরেকবার যদি মনে করিয়ে দেন যে রাম বাংলার ছিল, রাম বাংলার আছে এবং থাকবে, এবং রামনবমী বাংলার। সাউথ ব্লকের নির্দেশ আছে, তাই করছেন। সকলকে ধন্যবাদ। সুমনদাকে বিশেষ করে ধন্যবাদ যে উনি অন্তত এই কথা একবারও বলেনি যে রাম বহিরাগত বা রামনবমী পশ্চিমবঙ্গে হতো না। একদম, তার কারণই হচ্ছে যে রামকে যদি পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে, সাহিত্য থেকে বাদ দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে আর কিছু থাকে না। যদি আমরা পশ্চিমবঙ্গে একদম কোর পয়েন্ট থেকে ধরি যে দুর্গাপূজার প্রাক সংকল্প মন্ত্র যেটা, অর্থাৎ দুর্গাপুজো শুরুর যে মন্ত্র উচ্চারণ করা হয়, সেই মন্ত্রের প্রথম লাইন হচ্ছে রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ, এই বলে দুর্গাপুজোর শুরু হয়। সুতরাং বাংলার সংস্কৃতি থেকে যদি রামকে বাদ দেন, তাহলে পুরো দুর্গাপুজোটা বাতিল হয়। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি রাম যতটা উত্তর ভারতের, তার থেকে 100
100 গুণ বেশি বাংলার। কোন কোন তথ্যের ভিত্তিতে? সেটা হচ্ছে বাংলা ভাষায় যত রামায়ণ অনুবাদ হয়েছে তার সংখ্যা হচ্ছে 126টা। গোটা ভারতবর্ষের আর কোনো ভাষায় এত রামায়ণ লেখা হয়নি। পিরিয়ড কখন? একাদশ শতাব্দী থেকে রবীন্দ্রনাথের সময় পর্যন্ত, রাজশেখর বসু পর্যন্ত। এর মধ্যে একটা রামায়ণের কথা বিশেষভাবে উল্লেখ করব, সেটা হচ্ছে ছাদেক আলীর রামায়ণ। রাজশাহী লাইব্রেরিতে রাখা আছে যে রামায়ণ, সেটা হচ্ছে একজন মুসলিম সুফি সাধক, তিনি রামায়ণের অনুবাদ করেছিলেন। কেন? তার কারণ হিসাবে বলা হচ্ছে যে তিনি এসে যখন দেখলেন যে বাংলার মানুষের কাছে যদি পৌঁছতে হয় তাহলে একমাত্র মাধ্যম হচ্ছে রামায়ণ, এবং সেই সূত্রে তিনি ছাদেক আলীর রামায়ণ লিখলেন, যা আব্দুল করিম সাহেব আবিষ্কার করেছেন, যার একমাত্র কপি রাখা আছে রাজশাহী লাইব্রেরিতে। প্রথম কথা হচ্ছে যে তার পরবর্তীকালে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমাদের নাচ, আমাদের গান, আমাদের লোক সংস্কৃতি, রাম এতটাই জড়িয়ে আছে যে এখন যারা বলছেন যে রাম বাংলার নন বা বাংলার সংস্কৃতির সঙ্গে রাম জড়িয়ে নেন, তুমি যদি তাদের সমালোচনা করতে চাও তাহলে তাদেরকে বলতে হবে হয় রাম পাঠান হলে রাম ছাগল, সেখানেও রাম জড়িয়ে আছে, অর্থাৎ গালাগালি দেওয়ার ক্ষেত্রেও জড়িয়ে আছে। রবীন্দ্রনাথ গোটা সাহিত্য জুড়ে রাম ছড়িয়ে আছে। এইবার হচ্ছে চৈতন্যদেবে, যিনি নিজে, যাকে আমরা কৃষ্ণের অবতার বলে জানি, তিনি যে রামেরও অবতার সে কথা লিখছেন বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে। অর্থাৎ চৈতন্যদেব রাম রূপ ধরে তার শিষ্যদেরকে দেখাচ্ছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে তার যে বর্ণনা চৈতন্য ভাগবতে পাওয়া যাচ্ছে যে চৈতন্যদেব যখন রাম রূপ ধরলেন, তারপর গোটা বাংলায় চৈতন্যদেবের তীর ধনুক মূর্তি ধরা মূর্তির পুজো হতো, যেখানে বলা হতো যে চৈতন্যদেব রামেরও অবতার, শুধু কৃষ্ণের অবতার নন। পরবর্তীকালে যখন ভক্তির আতিশয্য বেড়ে গেল, তখন আস্তে আস্তে বীরত্বের ব্যাপারটা কমে গেল। তৃতীয় বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে এমন কোনো টেরাকোটা মন্দির নেই যেগুলো 300, 400, 500 বছর আগেকার, যার বাইরে রামের মোটিফ নেই। রামকে রক্ষক হিসাবে ধরা হতো, যে রাম অস্ত্র দিয়ে সমাজকে রক্ষা করবে, এটাই ছিল বাঙালির বিশ্বাস। যার ফলে শ্রীচৈতন্যদেব যখন প্রথম মিছিল করেন, সেই মিছিলের স্লোগানে তিনি ব্যবহার করলেন রাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম। পরের লাইনটা রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষমাম, এবং তার শিষ্য মুরারি গুপ্তকে তিনি আশীর্বাদ করলেন যে তুমি রাম দাস। সময় শেষ, আমি আপনাকে শুধু 30 সেকেন্ড আমি জিজ্ঞেস করার জন্য বলছি, কারণ কি এটা খুব ইন্টারেস্টিং, এবং আমি 2024 সালেও এটা নিয়ে আমি নিজে কৌতূহলী ছিলাম। আল্লামা ইকবাল, আমি উত্তরপ্রদেশে গিয়ে, যেখানে আজ গুমনামি বাবার সমস্ত জিনিসপত্র আছে, সেই অযোধ্যার রামকথা মিউজিয়াম, সেখানে আল্লামা ইকবালের নির্দিষ্টভাবে সেই পংক্তিটি, মানে উর্দুতে যেটা কবিতা লেখা হয়েছে, সেখানে আল্লামা ইকবাল বলছেন ইমামে হিন্দ রামকে, মানে মুসলিম সম্প্রদায়, উত্তরপ্রদেশ বা অবধের যে মুসলিম সম্প্রদায়, তারাও রামকে ইমামে হিন্দ বলতেন, মানে তারা বলতেন দেশের রাজা। শুধু সেটাই নয়, মুসলিম সুফি সাধকরা গ্রামে গ্রামে গিয়ে প্রথমে রামের কথা বলতেন, তারপর মানুষের কাছে পৌঁছতেন, তারপর তাদের মত প্রচার করতেন। উইলিয়াম ওয়ার্ড বলে একজন বিখ্যাত ঐতিহাসিক পুরাতাত্ত্বিক, তিনি তার লিটারেচার মাইথোলজি অ্যান্ড হিন্দুজ বইয়ের 172 পাতায় লিখছেন, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে রাম নবমী পালিত হয়। স্পেসিফিক্যালি মেনশন, রাম নবমী পালিত হয় কিভাবে? দোল খেলে। ইটস আ নিউ দোল, তার ভাষায়। একটা দোল হয় কৃষ্ণের জন্য, একটার দোল হয় রামের জন্য। এই রাম দোল এখনো পশ্চিমবঙ্গের অন্তত 200টি জায়গাতে পালিত হয়, যখন এই সমস্ত বিতর্ক আসেনি। বেশ, আমি একদম সরাসরি শুভমের কাছে যাচ্ছি। শুভম, তুমি রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করলেও তুমি যা বলবে লেফট, লিবারেল এবং তোমাদের ভাষায় মুক্তমনা, তাদের বক্তব্য হিসেবে উঠে আসবে। সুতরাং আবারও বলছি, একদিকে ওনারা রয়েছেন, বারবার এস্টাবলিশ করছেন রাম আমাদের ছিল, আছে, থাকবে, আর অন্যদিকে তোমরা যারা রামের অস্তিত্বটাকেই বাংলা থেকে, ভারত থেকে মুছে দিতে চাইছো। শুভম, 3 মিনিট। আপনাদের সবাইকে আমার প্রণাম এবং নমস্কার। যুদ্ধে ছাড়া মানুষ অস্ত্র হাতে তুলে নেয় শোকে, রাগে, প্রতিশোধে। ঠিক যেমনভাবে কারবালার প্রান্তরে যে দুঃখজনক ঘটনা, তাকে স্মরণ করে এবং ইমাম হোসেনের যে হত্যা,
তার প্রতি শোক প্রকাশ করে মহরমের দিন আমাদের পশ্চিমবঙ্গে মাত্র যে 2.5% শিয়া মুসলমান তারা সেই দিন নিজেদেরকে আঘাত করে সেই দুঃখের দিনকে স্মরণ করে। আর আমার প্রশ্ন, আজকে আমাদের দেশে আমাদের হিন্দু ধর্মের যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তার জন্মদিন যে রামনবমী, সেই রামনবমীর দিনটি কাদের কাছে, এই পবিত্র দিন কাদের কাছে শোকের দিন বা রাগ প্রকাশের দিন? সেই রাম বিরোধীদের রাস্তায় ওই দিন বেরোতে দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত, বিজেপি নেতারা, আরএসএস নেতারা গীতা, বেদ, উপনিষদ মানেন না বুঝলাম, কিন্তু মনুস্মৃতি তো তারা মানেন। মনুস্মৃতির 9 নম্বর অধ্যায় 96 নম্বর শ্লোক, প্রজনার্থ স্ত্রী ও স্রষ্টা সন্তানার্থ চ মানব, যার অর্থ হচ্ছে একজন বিবাহিত পুরুষ কোনো ধর্মীয় কাজে তার স্ত্রীকে ছাড়া বসতে পারেন না। কিছুদিন আগে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী তার স্ত্রী যশোদাবেন মোদী থাকা সত্ত্বেও তিনি একা মন্দির উদ্বোধন করেছিলেন, তা হিন্দু শাস্ত্র বিরোধী। আমি বলছি এই রামনবমীতে একজনও বিজেপি নেতা যেন রামনবমীর উদ্বোধনে স্ত্রীকে ছাড়া যেন সেখানে উপস্থিত না হয়, হিন্দু শাস্ত্রকে পদদলিত যেন না করা হয়। আমরা রাম মন্দির উদ্বোধনের আগে দেখেছিলাম যে পোস্টারে, ব্যানারে হাজারে হাজারে আমরা দেখেছিলাম রামের থেকে আকারে অনেক বড় নরেন্দ্র মোদী শ্রীরামচন্দ্রের আঙুল ধরে তাকে মন্দিরের পথ দেখাচ্ছেন। যে রামচন্দ্রের অঙ্গুলি হেলনে গোটা ব্রহ্মাণ্ড চলছে বলে আমাদের দেশের কোটি কোটি হিন্দু বিশ্বাস করে, সেই রামচন্দ্রের আঙুল ধরে পথ দেখানোর ধৃষ্টতা যেন বিজেপির এই রাজ্যের কোনো নেতারা না করেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। তিনি বলেছিলেন এক রাম তার হাজার নাম। তিনি বলেছিলেন যে কৃষ্ণ সেই শিব, সেই আদ্যাশক্তি মহামায়া এবং সেই কখনো আল্লাহ আবার কখনো যিশু। স্বামী বিবেকানন্দ তার দিব্যবাণীতে বলেছিলেন যে ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। তিনি বলেছিলেন দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সেই সময় পশ্চিমবঙ্গে মুসলিম পপুলেশন 21% হওয়া সত্ত্বেও তিনি বলেননি হিন্দু ভারতবাসী আমার ভাই, তিনি বলেছিলেন ভারতবাসী আমার ভাই। এই রামকৃষ্ণের বাংলায়, বিবেকানন্দের বাংলায় যারা আজকে হিন্দু মুসলিমে বিভাজন করছে, যারা আজকে ব্রাহ্মণে দলিতে বিভাজন করছে, যারা আগামী দিনে বৈষ্ণবের সাথে শৈবের, আগামী দিনে শাক্তর সাথে স্মার্তের বিভাজন করবে, তারা এই বাংলার সংস্কৃতি জানে না, তারা বহিরাগত। একদম একদম সরাসরি আমি দেবজিৎ সরকারের কাছে আছি। খুব খুব রেলিভেন্ট কিছু পয়েন্ট সুমন রায়চৌধুরী এবং শুভম ব্যানার্জি বললেন এবং এটা কাউন্টার করার প্রয়োজন রাজনৈতিকভাবে। দেবজিৎ বাবু, আপনার 3 মিনিট সময় শুরু এখন। আমি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি। আমি আগেই বলে রাখি, আমি ইটালিয়ান জনতা পার্টির প্রতিনিধি নই, আমি আরব কিংবা চীনের জনতা পার্টির প্রতিনিধি নই ভাই। ভারতবর্ষের জনতা যে জিনিস চায়, যে জিনিস নিয়ে ভাবেন, আমি তাদের হয়ে কথা বলবো, এটাই প্রত্যাশিত। দুটো কথা বলি, দেখুন বাংলাতে রামনবমী এবং তাই নিয়ে যে ঝঞ্ঝাট, সেটা রাজনীতিকরণ হয়েছে। কেন হয়েছে? যারা লেফট লিবারেল বলে বলেন, কেননা আমাদের তো এই বাম মনোভাবাপন্ন একটা জনসাধারণ, যারা সামনে পেছনে লিবারেল টিবারেল বলেন বটে। দেখুন একটা ছোট্ট উদাহরণ দিই, এখন তো সংবাদের কেন্দ্রবিন্দুতে যাদবপুর মাঝে মাঝে উঠে আসছে এবং সবসময় উঠে আসছে, এবং অনেকেই বলেন যাদবপুরের চান্স পেয়ে দেখা। তো ঘটনা যে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে একটা অদ্ভুত ঘটনা 2024-এ হয়েছিল। ইফতার হয়েছিল বিশাল বড় লনেতে, চাঁদোয়া খাটিয়ে হয়েছিল, আপনারাও কভার করেছিলেন। ঠিক একই রকমভাবে গত বছর এই রামনবমীর সময় 103 জন যাদবপুরের ছাত্র তারা একসঙ্গে একটা চিঠি লিখে বলেছিল যে আমরা রামনবমী এখানে পালন করতে চাই। আমরাও এই ইউনিভার্সিটির ছাত্র, আমরা রামকে বিশ্বাস করি, সে রাজা হিসেবেও বিশ্বাস করতে পারি, আমাদের পূর্বপুরুষ হিসেবেও বিশ্বাস করতে পারি, ভগবান হিসেবেও বা আমাদের আরাধ্য দেবতা হিসেবেও বিশ্বাস করতে পারি, করতে চাই।
ইউনিভার্সিটি প্রথমে পারমিশন দিল। অদ্ভুত ব্যাপার, যেদিন কার্যক্রম হবার কথা তার একদিন আগে সেটাকে উইথড্র করলো। আপনারা বলুন, যারা মুক্ত মনের চর্চা করেন, যারা এই রাজ্যে দাঁড়িয়ে শুধুমাত্র মুক্ত মনের চর্চা মানে হিন্দু বিদ্বেষ এবং হিন্দুত্বের বিরোধিতাকেই পাথেয় করেন, তাদের রাজ্যেতে এই নিয়ে বিতর্ক কি হবে না? এই নিয়ে কি রাজনীতি হবে না? এটা তো স্বাভাবিক। আজকে অত্যাচারিত হিন্দুর মনে, তার মনে সবসময় মনে হবে যে রামনবমী করতে বাধা দান যারা করছেন, যে করছেন বা যে দল করছেন, তার বিপক্ষে দাঁড়িয়ে একটা কিছু করা প্রয়োজন। এবং সেই বিপক্ষে দাঁড়িয়ে যারা করবেন তাদের কাছে বিভিন্ন রাজনৈতিক দল পৌঁছে যাবেন। এটা ভোটের রাজনীতির বাধ্যবাধকতা, এবং রাজনৈতিক দলগুলো আজ না হোক কাল এই বিপন্ন, অত্যাচারিত, বিব্রত, বিধ্বস্ত হিন্দুদের পক্ষে এসে দাঁড়াবেন। ঠিক যেরকম দেখুন আমার পূর্ববর্তী বক্তা অবশ্যই কমিউনিস্ট পার্টির খুব মানে উজ্জ্বল কেরিয়ার তার, এবং আমার থেকে অনেক শিক্ষাগত যোগ্যতা তার অনেক বেশি, কিন্তু অন্তত 22 বার শ্রীরামচন্দ্র, শ্রীরাম নবমী, আরাধ্য দেব, হিন্দুদের আরাধ্য দেব ইত্যাদি কথাগুলো ওনাকেও বলতে হলো। আস্তে আস্তে কিন্তু এই অ্যাডারেন্সি বাড়ছে। তার কারণ আমরা জানি আমাদের এখানে একজন বামপন্থী কবি, গায়ক, যথেষ্ট যশস্বী তিনি। তার ক্ষেত্রে তিনি একটা গান লিখেছিলেন এবং সেটাতে সুরও দিয়েছিলেন, মাঝরাত্রিরে চাঁদের কাছে ধারালো হচ্ছে আস্তে আস্তে। এর কথাটার মানে তখন বুঝতাম না, কিন্তু তিনি যখন ধর্ম পরিবর্তন করলেন তখন বুঝলাম যে চাঁদের কাস্তে, কাস্তে হাতুড়ির কাস্তে কখন মাঝরাত্রিরে আস্তে আস্তে ধারালো হচ্ছে, সেটা কাদের ক্ষতি করার জন্য। শেষ কথা, যে এই যে জয় শ্রীরাম নিয়ে এনাদের এত আত্মনাদ, একটু আগে শুনলাম জয় শ্রীরাম বলে যারা ধ্বনি দিয়ে অস্ত্র নিয়ে মিছিল করছে। ভাই, রামনবমী জয় শ্রীরাম বলে এখানে হবে না তো কি রোমে হবে, জেরুজালেমে হবে, মক্কায় হবে? রামনবমী তো ভারতবর্ষেই হবে, রামের দেশেই হবে। যেখানে কিনা রামরাজাতলায় রামনবমী হবে না, রামরাজাতলার জায়গাটা আপনারা আমাকে বুঝিয়ে দিন ময়ূক, বা বাকি দর্শকদের কাছে প্রশ্ন, বা বাকি আমার যারা এখানে বক্তা আছেন তারাও নিশ্চয়ই পরে বলবেন, সেটা তো বিজেপি জনসংঘ জন্মের বহু পূর্বে হয়েছে, তাতে আপত্তির কি আছে? দ্বিতীয়ত, যারা আজকে অত্যাচারী হিন্দুর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছেন, অত্যাচারী হিন্দু নাকি? আরে ভাই, কিসের অত্যাচার? আর শেষ কথা, যে এই কথায় কথায় ইয়েদের কথা বলেন আপনারা, মনুসংহিতা ইত্যাদি ইত্যাদি, দাদা একটাই রিকোয়েস্ট, একটু পড়ে বলুন। বেশ একদম একদম 30 সেকেন্ডস। আমি মানে ভারতীয় জনতা পার্টি এবং সংঘ পরিবার তো নিজেদের হিন্দু ধর্মের ঠিকাদার হিসাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করেন, আমার তাতে কোনো আপত্তি নেই, যা নিজেদের সাজাতেই পারেন। একটু আগে উনি মহাত্মা গান্ধী এবং রামধুনের কথা বলছিলেন, এককালে নয়, এখনো গান্ধী জয়ন্তীর দিন আমার পার্টি স্টেট হেডকোয়ার্টারে রামধুন বাজানো হয়, বাকায়দা বাজানো হয়, কিন্তু ধর্মকে বিপণন করতে দেব না, ধর্মকে বিপণন করতে দেব না, গান্ধীজির ধর্মকে বেচতে দেব না, বেচে খেতে দেব না, বেচে খেতে দেব না। আপনার পার্টি, আপনার পার্টির হিম্মত হবে না, ধর্ম নিয়ে দোকানদারি চলবে না, বলছি তো ধর্ম নিয়ে দোকানদারি চলবে না, মানুষকে বিপদগামী করছো তোমরা, কমিউনিস্ট পার্টি, পার্টির হিম্মত হবে না, মসজিদে গিয়ে একদম আমি সবাইকে শান্ত করছি, একদম আমি সবাইকে শান্ত করছি। শুধু রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম ঈশ্বর আল্লাহ তেরে নাম ছিল না, ওইটা একদম নির্দিষ্টভাবে ঈশ্বর সুন্দর বিগ্রহ মেঘ ঘনশ্যাম গঙ্গা তুলসী শালিগ্রাম এইটা ছিল, এবং এইটা বদলে দেওয়া হয়েছিল সেকুলারিজমের জন্য। দেখুন, আমি ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে যাবো। ডক্টর অরিন্দম বিশ্বাস, আপনাদের কেন মনে হচ্ছে যে দুর্গা ঠাকুর বাঙালির, কালী ঠাকুর বাঙালির, রাম বাঙালির নয়, গণেশ দাদা বাঙালির নয়, আবার বজরংবলীও বাঙালির নয়? মানে আপনারা এখন নতুন করে আলাদা করে কি ওই চিত্রগুপ্তের মতন একটা খাতা নিয়ে বসেছেন? একটু যদি বলেন, 3 মিনিট সময়। আমাদের অবস্থান পরিষ্কার করতে এসেছি। আমি বিতর্কটা বেশ গরম হয়ে গেছে, কিন্তু একটা ঈশ্বরচন্দ্র গুপ্তর এত বঙ্গদেশে কত রঙ্গ ভরা, এই কথাটা বলে, কারণ রাম অবতার ছিলেন
এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্মটা ব্যক্তিগত জায়গায়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, মানুষের সেই অধিকার আছে। আর বাঙালি আর রাম আলাদা সেটা কোনোদিন হতে পারে না। বাংলাতেও রামকে কিন্তু পুজো করা হয়, সেটা বিভিন্ন জায়গায়, সেটা নিয়ে কোনো অস্বীকার নেই, করছি না। জায়গাটা যে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এর যে পরিচিতি আছে, যেভাবে বাংলায় পালিত হয়, রামনবমী সেইভাবে কোনোদিনই হয়নি। উনি একটা কথা বললেন, মানসবাবু বললেন, ঠিক কথাই। 18 শতকে রাজা কৃষ্ণচন্দ্র নদিয়ায় তিনি পালন করেছিলেন, কিন্তু এইটাকে পপুলারাইজ করা সেটা সেভাবে হয়নি। রাম নবমীকে কেন্দ্র করে, রামকে নয়, বাঙালির সাথে রাম সেখানে কোনো বিষয় আসছে না। রাম অবতার, রাম ভগবান, সেটা সবাই মেনে নিয়েছে। কিন্তু যে জায়গাটা রামনবমীকে কেন্দ্র করে জোর করে আমি রামনবমী পালন করাবো, 1 কোটি মানুষকে আনাবো রাস্তায়, এইটা কিন্তু সমীচীন নয়। ধর্ম যে জায়গায়, মানুষের হাতে ছেড়ে দাও, সে পালন করবে কিনা, কে অস্ত্র ধরবে, অস্ত্রর কি প্রয়োজন এসেছিল? হাহাকার বন্ধ করতেই রামচন্দ্র অবতার এসেছিলেন, একটা হাহাকার হয়েছিল ওই সময়। সেইখানে আমি অশান্তির বার্তা, কোন ধর্ম বলে? কোনো ধর্মই অশান্তির বার্তা দেয় না। তো পরিষ্কার জায়গায় অশান্তি যাতে না ছড়ায়, কেউ চাইছে না একটা সেলিব্রেশন হবে, ধার্মিক বিষয় হোক, কিন্তু রাস্তায় 1 কোটি নামানোর অধিকারটা কে দিল সেটা আমি জানি না। এই যে সংখ্যা বলে দিচ্ছি, এত হিন্দু নামবে, এইখানেই রাজনীতিটা, যাতে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ না হয় সেইটা দেখা। যে যে কোনো দলের অধিকার আছে ধর্মের কথা বলা, এটা অধিকার আছে, কিন্তু কোনো নির্দিষ্ট দলের অধিকার নেই যে আমি সনাতনী, আমি বলবো, আমি 1 কোটি মানুষ নামাবো, আমি বাঙালিদেরকে নামাবো। ঘটনাচক্রে এইখানেই প্রশ্ন আসে, যে কথাটা আমরা বলি হিন্দি আগ্রাসনের কথা, ধর্মীয় আগ্রাসনের কথা, জোর করছো তুমি, জোর করে আজকে বাঙালিদেরকে বলছো এটা পালন করো। আমার বক্তব্য হচ্ছে, কে দায়িত্ব দিল যে আজকে বিভিন্ন জায়গায় অস্ত্রগুলো দেখানো? অশান্তি তো হয়েছে, এটা তো অস্বীকার করার নেই। যদি অশান্তি হয় কোথাও, তার বিরোধিতা করা দরকার। বাংলা যাতে শান্ত থাকে, বাঙালিকে নিজের অধিকার দাও, কোন ধর্ম সে পালন করবে, কোন ভগবান সে পূজন করবে, কোন জায়গায় সে কোন মন্দিরে যাবে, রাস্তায় নামবে না বাড়িতে করবে না মন্দিরে করবে, সেটা বাঙালির অধিকার, বাংলাকে দাও। সেই জায়গায় জোর আগ্রাসনের বিরুদ্ধে আমরা। একদম, মানে ডাক্তারবাবু, আমি জানি না এটা প্র্যাকটিস করেন কিনা, 2 সেকেন্ড বাকি থাকতে আপনি আপনার বক্তব্য শেষ করলেন। এবং আমি আবার, যেহেতু আমাদের 2 সেকেন্ড এবং তার পাশাপাশি অনেকটা সময় আমরা বাঁচিয়ে নিচ্ছি, আমরা একটা ওপেন ডিবেটও করতে পারবো, কিন্তু রত্নাদি এই মুহূর্তে, রত্না ভট্টাচার্য, আপনি শুনলেন পুরোটা, ফ্লোর ইজ ইয়োর্স। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, পুরো বিতর্কটা শুনলাম। আমি রাজনীতির মধ্যে যাচ্ছি না, বলেও নি আমাকে। আমি পরিষ্কার রামচন্দ্র সম্বন্ধে যখন বলতে এসেছি, মানুষ তো একবার বলেছেন, আবারও আমি রিপিট করছি যে বাঙালির সবথেকে পুজো শারদীয়া দুর্গাপুজো শরৎকালের, কিন্তু সেটা অকাল বোধন হয়েছিল, কারণ রামচন্দ্র রাবণ বধের আগে অকালে মা দুর্গাকে বরণ করেছিলেন, সেটাই চালু হয়ে গেছে। সুতরাং সেই দিক থেকে রামচন্দ্র কিন্তু আমাদের বাঙালির মধ্যে ঢুকে পড়েছেন। মা দুর্গা 10 হাতে অস্ত্র থাকে, মহিষাসুরমর্দিনী তিনি যুদ্ধ করে সেই জয় করেছিলেন, অসুর বধ করেছিলেন, প্রতিটা মন্ত্র পড়ে পড়ে অস্ত্র দেওয়া হয় তার হাতে। সুতরাং আমাদের পুজোর সঙ্গে অস্ত্রের একটা সম্পর্ক আছে, নেই সেটা বলবো না। এখানে আরেকটা কথা বলছি যে এখনও মাইকেল তার মেঘনাদ বধ কাব্য রামায়ণ নিয়ে লিখেছিলেন, যাকে পরবর্তীকালে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর সবাইকে যে কাব্য প্রভাবিত করেছিল। সুতরাং রাম বহিরাগত হতে পারে না। এখানে আরেকটু বলছি যে রামরাজাতলাতে সব থেকে বড় বাঙালির মেলা হয়, 30 দিন তো সে মেলা চলে, 3 মাস ধরে। সেই মন্দিরের মেলাটা সূচনা করেছিলেন গুজরাটি একজন ব্যবসায়ী শোভানাথ চন্দ্র বলে, 1122 খ্রিস্টাব্দে রঘুনাথজির মন্দির প্রতিষ্ঠা করেছে। তার গায়ে টেরাকোটা ভাস্কর্য বিখ্যাত, যেখানে মানে তিনি রামচন্দ্রকে স্বপ্নে পেয়েছিলেন
শোনা গেছে, এবং সেইখানে সেই টেরাকোটা মূর্তিগুলোতে সব জায়গাতে রামের কথা লেখা আছে। ওইখানে একটা গণ্ডগোল হয়েছিল সরস্বতী পুজো নিয়ে, যার জন্য সরস্বতী পুজোর মূর্তিও রাখা হয়, রাম সীতার মূর্তিও থাকে। এরপরে আসছি বর্ধমানে গোহগ্রামে একটা মানে গ্রাম, গোহগ্রাম নামে, সেখানে প্রতি বছর রামনবমী ধুমধাম করে পালিত হয়, সারা গ্রাম মেতে ওঠে, এবং এই মন্দিরে বাইরে মানে পরিষ্কার রামের মূর্তি আছে। এরপরে আমি চলে যাচ্ছি চন্দ্রকেতুগড়। চন্দ্রকেতুগড়ে যখন আবিষ্কার হয়েছিল সেইখানে দেখা গেছে সীতাহরণের একদম পরিষ্কার মূর্তি রয়েছে। সুতরাং রামায়ণ কথা সেখানে রয়েছে, রামের কথা সেখানে আছে। তারপরে দেখছি আমরা যে রামকে পুজো আমাদের শ্রী রামকৃষ্ণদেব জটাধারীর কাছ থেকে রামলালাকে পেয়েছিলেন, তাকে উনি পুজো করেছিলেন। তারপরে দেখা গেছে যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব ভজন কীর্তনে আগে আমাদের রাম ছিলেন, শ্রী রাম ভগবান কৃষ্ণের পুজোর আগেও পূজিত হয়েছেন, এবং বিভিন্ন মন্দিরে সেটা প্রমাণও পেয়েছি আমরা। 2nd সেঞ্চুরি BC-তে যেটা বলছিলাম, চন্দ্রকেতু করে সীতাহরণের মূর্তি খোদিত আছে। সুতরাং মানে দেখা যাচ্ছে অরিজিনাল কৃষ্ণভক্ত সাক্ষর তারা রামায়ণ বৈষ্ণবীও অনুগামী ছিলেন, বৈষ্ণবের পদে। এবং একটা ঘটনা হচ্ছে শ্রী চৈতন্যদেব রামনবমী নাটিকা নামে একটা নাটক রচনা করেছিলেন, যেটা বহু জেলায় এটা অভিনীত হতো, এবং তার পাণ্ডুলিপি আজও আছে, মানুষরা বলতে পারবেন। আর চৈতন্য মহাপ্রভুর জীবনীকার জয়ানন্দর পারিবারিক দেবতা ছিল শ্রীরাম, এবং শ্রী রামকৃষ্ণদেবের এবং বাবা খাবা সবারই কুলদেবতা ছিলেন শ্রীরাম। চণ্ডীদাসও রামকে পুজো করেছেন। কৃত্তিবাস রামায়ণ বলে কৃত্তিবাসকে বলা হতো, কৃত্তিবাস রোজাকে বলা হতো। এবং সবথেকে যেটা বড় কথা হচ্ছে যে যারা ধর্ম মানেন না তারাও কিন্তু আমাদের ধর্মের ভিতরেই আছেন। তার কারণ থাইল্যান্ডের তো দেখবেন রাম নামদের মন্ত্রীদের নাম। সাউথ কোরিয়ার রানী অযোধ্যা থেকে গিয়েছেন, এবং কিংকে ওরা মনে করে যে উনি ইনকার্নেশন অফ শ্রী বিষ্ণু। মঙ্গোলিয়াতে বিশাল ঘোড়া আছে আমাদেরই মানে পুরো নিয়ে। সুতরাং রামকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না, কারণ রামই হচ্ছে আমাদের অন্তরের, এবং রামকে নিয়ে বিতর্ক হওয়ার কোনো জায়গা নেই, রামকে বহিরাগত ভাবারও কোনো জায়গা নেই। এবং রামনবমী হবে, মিছিলে অস্ত্র থাকাটা সেটা সিম্বলিক হিসাবে যদি থাকে তো থাকবে, আমাদের দেবদেবীর হাতে অস্ত্র থাকে। বেশ বেশ, আপনার সময় শেষ। আমি দিদি তো সেই কথাই বললেন, আমরা যেটা বলি সিম্বলিক থাকুক না, অসুবিধা কি আছে, কিন্তু হাতের বডি ল্যাঙ্গুয়েজ যদি এমন হয় যে ইউ আর টার্গেটিং সামওয়ান, সেই জায়গায় আমার সেটা আমি একটা কথা বলছি, উত্তর দিচ্ছি। দিদি তো আপনি যে আমিও তো সেটাই সবর থাকবে, নিশ্চয়ই থাকবে, সাংকেতিক অস্ত্র কেন থাকবে? বর্তমানকালে জিনিসটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে তোমার আমার মানে মাসল দেখাবো বলে এমন এমন জায়গায় কিছু কিছু কমিউনিটি করছে, যার জন্য হিন্দুরা জাগছে। তাতে ভয় পাবার কিছু নেই। হিন্দুরা তো এতদিন ঘুমিয়েছিল, নয় এখন একটু জাগছে, তাতে আপনাদের তো আপত্তি হচ্ছে কেন? আমার একটা না, রামনবমীর অস্ত্র মিছিল নিয়ে প্রশ্ন উঠছে। আচ্ছা আমি মানবদা বলুন, তারপরে এক এক করে দুর্গাপূজাকে জাস্টিফাই করা যাবে না, পাল্টা মাঠটাকে কিন্তু জাস্টিফাই করতে পারবেন না। হিন্দুরা ঘুমিয়েছিল না, হিন্দুরা কখনো ঘুমিয়েছিল না, এটা ম্যাডাম একদম ভুল ধারণা। হিন্দুরা কখনো রামনবমীতে নয়, আমাদের হিন্দুরা ঘুমিয়েছিল না, দুর্গাপূজাতে জাগরণ হয় না, এইটা কিন্তু ভুল ধারণা। এই জায়গাতেই কিন্তু ফান্ডামেন্টাল আইডিয়া কিন্তু আপনার মধ্যে হচ্ছে। আমি কখনো অস্ত্র ধরে সেখানে আমি এমফাসাইজ করতে পারি না আমার প্রেজেন্সটা, আমি সেখানে অস্ত্র ছাড়াও করতে পারি, অনেক জায়গা আছে। কিন্তু অন্যরা হিন্দুরা ঘুমিয়েছিল কোথায়? হিন্দুরা ঘুমিয়েছিল কোথায়? আপনার এই কথার মধ্যেই কিন্তু আপনি কিন্তু বারবার অন্ত দেখাচ্ছেন, আরেকজনকে বলছেন যে হ্যাঁ অস্ত্র ধরো। না, আমি বলছি অস্ত্র মিছিল রামনবমীতে শুধু হয় না। আপনি জানেন দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভয়ঙ্কর অস্ত্র মিছিল হয়, এবং সেটা 500 বছর ধরে হয়। দুবরাজপুর বীরভূম জেলার, সেখানে যখন সন্ধির বলি শেষ হয় সেটাকে বলা হয় তারা উৎসব। সেখানে 8 বছরের বালক থেকে 80 বছরের বৃদ্ধ প্রত্যেকে ভয়ঙ্কর অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে আসে। এই জায়গায় এটা হচ্ছে, এটা এর সঙ্গে বিজেপির সঙ্গে নেই, এটা বিজেপির তো বলছিও না, বছর ধরে হচ্ছে। কিন্তু আমি এটা সিম্বলিক বলতে পারি, সিম্বলিক হতে পারে,
সবাই অস্ত্র নিয়ে নামবে, আপনি যদি ছবি চান আমি দিতে পারি, এই জায়গায় বলতে পারি না, এটা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সন্ধির সময় অন্তত 50টা জায়গায় অস্ত্র মিছিল হয়, অস্ত্র দেখিয়ে জাগরণ হয় না, অস্ত্র নিয়ে জাগরণ হয় না। বেশ বেশ, আর দেবজিৎদা বলছিলেন কিছু, অস্ত্র নিয়ে জাগরণ হয় না। বেশ, আমি নিলাম বক্তব্যটা নিলাম। রামায়ণে কিন্তু দুর্গাপুজো নেই, দুর্গাপুজোকে জনপ্রিয় করার জন্য রামকে দিয়ে দুর্গাপুজো করানো হয়েছে। বাল্মীকি রামায়ণে কোথাও দুর্গাপুজো ধরে জাগরণ করতে পারেন না। বেশ বেশ, দেবজিৎদা 30 সেকেন্ড বলে নিন, শুভম 30 সেকেন্ড বলে নেব, আমি দর্শকদের কাছে যাবো। 30 সেকেন্ড। তো রাজনীতির লোক, তা মনে হয় যেন যে অস্ত্র মিছিল সত্যি হওয়া উচিত নয়, সেটা মহরমেও হওয়া উচিত নয়, আর রামনবমীতেও হওয়া উচিত নয়। এরকম একটা সবাই মিলে একটা অবজারভেশনে আসবেন, কিন্তু মহরম নিয়ে কারোর বলার এখানে চু করার কারোর ক্ষমতা নেই। তার কারণ হচ্ছে ওখানে তো অসুবিধা আছে, বাড়িতে লোক পৌঁছে যাবে, এবং বাড়ি থেকে যদি নাও পৌঁছায় পরের দিন বেরোনো মুশকিল হয়ে যাবে, তখন কিন্তু কারুর বিবেকে আঘাত লাগে না, কারুর কষ্ট হয় না। একদম 2 নম্বর অস্ত্র মিছিল শেষ করতে দিন। অস্ত্র মিছিল টিছিল নিয়ে যত আলোচনা হবে সেটা হচ্ছে ভোটের 7 দিন আগে, যখনই কোনো ভোট আসবে, নির্বাচন আসবে বিধানসভা বা লোকসভার, তার আগে অস্ত্র হিসেবে শুধু ওই গদা, তীর, ধনুক কিংবা তরোয়াল বা খাঁড়ার কথা কেন বলছেন? অস্ত্র হচ্ছে সাদা থান, অস্ত্র হবে হচ্ছে সাদা থান, বোম মাস্কেট সব লুঙ্গির তলা থেকে বেরিয়ে আসবে, তবেই না হবে। শুনবেন, বোম মাস্কেট এসব লুঙ্গির তলা থেকে বেরিয়ে আসবে, তবেই অস্ত্র মিছিল। বলবো, অস্ত্র নিয়ে মিছিল করা যদি হিন্দুদের জন্য সাংকেতিক হয়, মুসলমানদের জন্যও সাংকেতিক, এবং আমি মনে করি দুপক্ষেরই রেস্ট্রেন্ট মেনটেন করে যদি ওটা ধর্মীয় একটা সংকেত হয় সেইভাবে হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ কারোর দিকে তলোয়ার দেখালে সে যেই দেখা, আমি ওপেনলি বলছি, আমার বাড়িতে আসার কারণ আপনি কি রাবণের ফেভারে? আপনি কি রাবণের ফেভারে? আপনি আমাকে এইটুকু বলুন। ওপেনলি বলছি। আমি শুভম চুপ করে আছে, 30 সেকেন্ড শুভমকে সময় দিই, তারপর আমি দর্শকদের নিয়ে আবার আপনাদের ছোট ছোট করেন। শুভম, বাল্মীকির রাম, বাঙালির রাম সৌম্য, শান্ত, বরাভয় দানকারী। তুলসীদাসের বর্ণনায় কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, সেই হনুমান বরাভয় প্রদানকারী। আর আজকের আরএসএস এর বিজেপির রাম, বিজেপির হনুমান, তারা উগ্র, তারা মানুষকে ভয় দেখায়। এই রাম বাঙালির নয়, এই হনুমান বাঙালির নয়, এই রাম বাল্মীকির নয়, এই হনুমান বাল্মীকির নয়। 1 লক্ষ পুত্র তোর, 1.25 লক্ষ নাতি, একজনে না রাখিব বংশে দিতে বাতি। কে বলছেন? শ্রীরামচন্দ্র বলছেন। কখন বলছেন? কৃত্তিবাসী শ্রীরামচন্দ্র বলছেন গো। ঠান্ডা বাঙালি শ্রীরামচন্দ্র, যেসব আপনারা ন্যারেটিভ তৈরি করছেন না। আবার বলি, 1 লক্ষ পুত্র তোর, 1.25 লক্ষ নাতি, একজনে না রাখিব বংশে দিতে বাতি। কৃত্তিবাসী রামায়ণের 18টা পাতায় মাঝে মাঝেই রামচন্দ্র এই কথা বলছেন, মাঝে মাঝে। কাকে বলছেন? মেঘনাদ বধের আগে রাবণকে উদ্দেশ্য করে। কখন বলছেন? কুম্ভকর্ণ বধের আগে রাবণকে উদ্দেশ্য করে। কখন বলছেন? রাবণ বধের আগে রাবণকে উদ্দেশ্য করে। শান্তপ্রিয় যারা মারবে তাদেরকে মারতে হবে। যদি আমি এখানেই থামাচ্ছি, তার কারণ দুজন দর্শক বসে রয়েছেন, উত্তম সাহা এবং সোমসূর্য ব্যানার্জি। উত্তম বাবু, আপনার বক্তব্য। অরিন্দম বিশেষবাবুর কাছে, আমরা বাংলায় যারা শিক্ষা পেয়েছি প্রাথমিকভাবে সবার কাছেই জনপ্রিয় রামায়ণ পড়ার পরে, কিন্তু পশ্চিমবাংলা যেটা দেখতে পাচ্ছি গত 34 বছরে সেখানে লেনিন মার্কসের জন্মদিন পালন হয়। বর্তমানে যীশু খ্রিস্টেরও জন্মদিন 7 দিন ধরে ছুটি নিয়ে পাকশির অঞ্চলে দেখতে পাই। তাই রামনবমী যদি রামের সেই চৈত্রী মাসের নবমীতে জন্মদিন পালন হয়ে থাকে এবং সেটা যদি খুব বড় আকারে পালন হয়ে থাকে, তাদের আপত্তি কেন? বেশ, এর পাশাপাশি সোমসূর্য ব্যানার্জি, আপনার প্রথম প্রশ্ন বামপন্থী যিনি এসেছেন সিপিআইএন। আচ্ছা, তাহলে আপনাকে একটু আমি হোল্ড করছি, তার কারণ অরিন্দম বিশ্বাস আপনার উত্তরটা তাহলে দিয়ে দিন, তারপর আমি শুভমের কাছে যাবো। পরিষ্কার কথা, রাম জন্মভূমি যদি ছুটিও দেওয়া হয় অসুবিধা তো কিছু নেই। রামকে তো কেউ অস্বীকার করছি না বাঙালিরা। প্রশ্নটা হচ্ছে একটা ভায়োলেন্স হয়েছিল কয়েক বছর আগে, এটা তো অস্বীকার করার নেই। সুতরাং আমাকে সেখানে যে ধর্মই হোক, মহরম নিয়ে বলছে, আমি বলি পরিষ্কার বলছি, মহরমে যদি উগ্রতা হয়, সেখানে যদি ভায়োলেন্স হয়, সেখানে অস্ত্র প্রদর্শন করতে দেওয়া উচিত না। একই জায়গায় আমার বক্তব্য। আর লেনিন স্টালিন 34 বছরের অরাজকতা, হয়তো আমার বন্ধু আছে শুভম, কিন্তু 34 বছরের অরাজকতাটা আমরা দেখেছি। বেশ,
সোমসূর্য, আপনারা যদি এতই বাঙালি সংস্কৃতিকে ভালোবাসেন তাহলে এককালে এই বামপন্থীরা বাঙালির অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসকে তোজোর কুকুর কেন বলতেন? এবং দ্বিতীয় পক্ষের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং একেবারে সরাসরি প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আপনি বোধহয় আমার বলাটা শোনেননি। আমি কাদেরকে বহিরাগত বলেছি সেটা আমার বলায় পরিষ্কার ছিল। দ্বিতীয়ত, যখন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাল বিধবারা লক্ষ লক্ষ সংখ্যায় হিন্দু ধর্ম থেকে খ্রিস্ট ধর্মে যখন ধর্মান্তরিত হচ্ছে, সেই সময় যে বিদ্যাসাগর লক্ষ লক্ষ হিন্দুকে ধর্মান্তরিত হওয়া থেকে আটকেছিলেন, বাল বিধবা এবং রোধ করে এবং বিধবা বিবাহ চালু করে, সেই বিদ্যাসাগরকে আজকে যখন বিজেপি অমিত শাহের নেতৃত্বে কলকাতার বুকে মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, তখন সেই বিজেপি, সেই অমিত শাহ, তারা হচ্ছে বাঙালি বিদ্বেষী, তারা হচ্ছে হিন্দু বিদ্বেষী। বেশ, একদম একদম আমার সময় একেবারে শেষ। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কথা হোকের অনেক এপিসোড করেছি, কিন্তু রামনবমীর আগে বাংলা টেলিভিশনে এরকম এপিসোড আপনারা হয়তো খুব কম দেখেছেন। সবাইকে রামনবমীর অনেক আগাম শুভেচ্ছা জানিয়ে আমি ময়ূক রঞ্জন ঘোষ কথা হোক এখানেই শেষ করলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।